একটা ছাগল পুরো গ্রামের মাথা ব্যথার কারণ হতে পারে, এটা কি কখনো ভেবেছেন? আর যদি বলি একজন গোয়েন্দা এমন এক চোরকে ধরতে বেরিয়েছিল যার পরিচয় জানার পর পুরো গ্রাম হাসতে হাসতে লুটপুট খেয়েছিল, তাহলে আজকের গল্পটি আপনার জন্যই। স্বাগত আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমি শোনাতে চলেছি এক দারুণ মজার হাসি ভরা গল্প, যার নাম গোপালপুরের গুবলু গোয়েন্দা। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্যই তৈরি। আমি কথা দিচ্ছি, এই গল্পের শেষের চমক আপনি একদমই অনুমান করতে পারবেন না, তাই ভিডিওটি একটুও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত শুনুন। আর শেষে কমেন্টে লিখে জানাবেন আপনি কি শেষটা আগে থেকে বুঝতে পেরেছিলেন। গল্পটি যদি আপনাকে হাসাতে পারে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এমনও আরও মজার গল্প সবার আগে দেখতে পারেন। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের হাসিতে ভরা গল্পের নাম গোপালপুরের গুবলু গোয়েন্দা। সারা গ্রাম তখন উত্তেজনায় ফুঁসছে। গুবলু গোয়েন্দা ঘোষণা করেছে আজ রাতেই চোর ধরা পড়বে। গ্রামের সবাই লাঠি, টর্চ আর বাঁশ নিয়ে বট গাছের নিচে জড়ো হলো। কেউ গাছে উঠেছে, কেউ ঝোপের আড়ালে লুকিয়েছে। সবাই অপেক্ষা করছে সেই রহস্যময় চোরের জন্যে। রাত ঠিক 12টা বাজতেই ঝোপের ভেতর থেকে খসখস শব্দ হলো। গুবলু চিৎকার করে উঠল, সবাই প্রস্তুত, চোর এসেছে। সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল। কেউ কারো কথা শুনছে না। একজন আরেকজনকে চোর ভেবে ধরে ফেলল। গ্রামের প্রধান নিজের ছেলেকেই ধরে ফেললেন, ছেলে আবার পাশের কাকুকে। এমন হুলুস্থুলুস কাণ্ড শুরু হলো যে কে চোর আর কে গ্রামবাসী সেটাও বোঝা দায়। হঠাৎ একটা ছাগল ম্যা ম্যা বলে দৌড়ে বেরিয়ে এলো। সবাই থমকে গেল। দেখা গেল ছাগলের গলায় ঝুলছে গ্রামের মুদি দোকানদারের হারিয়ে যাওয়া ব্যাগ। ব্যাগের ভেতরে চাল, বিস্কুট, সাবান সবই আছে। গুবলু গম্ভীর মুখে বলল, আমি তো বলেইছিলাম চোর আশেপাশেই আছে। ঠিক তখনই পাশের বাড়ির ছোট্টু হেসে গড়াগড়ি খেতে খেতে বলল, ওটা চোর না, প্রতিদিন দোকানের সামনেই রাখা ব্যাগটা ওই ছাগলই মুখে করে নিয়ে যায়, পরে মাঠে গিয়ে খাবার চেষ্টা করে। সবাই অবাক। মুদি দোকানদার মাথায় হাত দিয়ে বললেন, তাহলে এতদিন আমি মানুষের উপর সন্দেহ করেছিলাম। গ্রামের প্রধান বললেন, মানে? এতদিনের তদন্তের আসল অপরাধী একটা ছাগল? সবাই হো হো করে হেসে উঠল। গুবলু একটু লজ্জা পেলেও হাল ছাড়ল না। বুক ফুলিয়ে বলল, দেখলেন তো, অপরাধীকে ধরেছি। সে মানুষই হোক বা ছাগল, গোয়েন্দার কাছে সবই সমান। এই কথা শুনে আবার হাসির রোল পড়ে গেল। ঠিক তখনই ছাগলটা গুবলুর গামছাটা মুখে নিয়ে দৌড় দিল। গুবলু তার পেছনে দৌড়তে দৌড়তে চিৎকার করল, আরে দাঁড়া, এবার কিন্তু তোকেই গ্রেপ্তার করব। ছাগল সামনে দৌড়ায়, গুবলু পেছনে, আর তাদের পেছনে পুরো গ্রামবাসীর মানুষ হাসতে হাসতে দৌড় দিল। পরদিন থেকে গোপালপুরে নতুন একটা সাইনবোর্ড লাগানো হলো, সাবধান, এখানে চোর নয়, ছাগল থেকে জিনিসপত্র সাবধানে রাখবেন। আর গুবলু গোয়েন্দার নতুন পরিচয় হলো যে গুবলু গোয়েন্দা মানুষের নয়, ছাগলেরও রহস্য সমাধান করতে পারে। গ্রামের লোকেরা আজও সেই ঘটনার কথা মনে করে হেসে ওঠে। আর গুবলু, সে এখনও গর্ব করেই বলে, আমার জীবনের সবচেয়ে কঠিন
কেস ছিল একজন 4 পেয়ে অপরাধী। এই ছিল আজকের হাসির গল্প। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে এবং গল্পটি শুনে সত্যিই খুব হাসিও পেয়েছে। যদি হাসি পেয়ে থাকে কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।